তো এখন বাজে দুপুর 1:30। আমি বেরোচ্ছি একটু দোকানে, কেন বাড়িতে তোমার হ্যান্ড ওয়াশ, সার্ফ, সাবান যা ছিল আজকে হলো, মানে কালকের জন্য কিছুই নেই ধরো। তো এগুলো আমার বিকেলে আনলেও হতো, কিন্তু আমি এখন জানা মেন উদ্দেশ্য হচ্ছে আমার ডাব নেবো বলে। এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে ওর না গ্যাস মানে ওইভাবে গ্যাস হচ্ছে না, মানে পরশু দিন থেকে ওর একটু ব্যথা, মানে এই জায়গাটা ব্যথা, মানে গ্যাসের ব্যথা পরশু দিন থেকে হচ্ছে। তো আজকে আবার ঠিক আছে। তো আর এত ওষুধ খাচ্ছে তো গ্যাস সেরকম পরিমাণে সেরকম পরিমাণে গ্যাস হচ্ছে সেটা না, একদমই পরশু দিন থেকে একটু ব্যথা করছিল, আজকে থেকে ঠিক আছে। তো যাই হোক, তো আমি ভাবলাম যে এত ওষুধ খাচ্ছে তো দুটো ডাব নিয়ে আসি। আর ঈদকে যদি আমি বলে বেরোতাম ডাব আনতে যাচ্ছি, তাহলে ও কখনোই এই দুপুরবেলা বেরোতে দিত না। তাই ওকে বললাম আমি জিনিসগুলো দোকান থেকে নিয়ে আসি, জিনিসগুলোও নেবো আমি, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আমার ডাবটা নেওয়া। নইলে যে ওই জিনিসগুলো আমার বিকেলে আনলেও হতো বা সন্ধ্যাবেলা নিয়ে এলেও হতো। তো চলো ডাবটাকে ঝটপট করে নিয়ে আসি, মানে কাছে না, তার সঙ্গে বলবো না, অনেকটাই দূরে আমাকে এখন যেতে হবে, টোটো করেই যাবো। আর এখানে বেশ সূর্যটা উঠেছে, গরমও বেশ ভালোই আছে। তো চলো আগে যাওয়া যাক। আমি গেছিলাম একটা ডাক্তারের কাছে। তো ডাক্তার বলেছিল যে রিতকে নিয়ে আসলেও হবে, ছবি দেখালেও হবে। তো ছবি দেখে দেখলাম হয়ে গেল কাজ। ডাক্তার একটা ওষুধ দিল, বেশ ওষুধ দেয়নি, একটাই দিয়েছে। আর ওখান থেকে দেখে তো আমি মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ির জন্য। রাত্রে আমাদের একটু খাওয়ার পরে রসগোল্লা খাওয়ার একটা অভ্যেস আছে, তো তার জন্য রসগোল্লাও নিয়ে নিয়েছি। ভেবেছিলাম প্রতি ভিডিও করবো, কিন্তু একটা ভদ্রমহিলা বলেছিল ছোট বাচ্চা নিয়ে, তো বাচ্চাটা কিভাবে প্রিম্যাচিওর হয়েছিল, 7 মাসে হয়েছিল। তো ওর মানে গল্পটা বলছো তাই শুনছিলাম, বেশ। তো গল্প করতে তো সময়টা অনেকটা কেটে গেলো, তাই বাড়ি চলে এলাম। তো টোটো থেকে আমি নেমেও পড়েছি। এবার দেখো আমি বাড়ির সামনে এসে গেছি, আর এখন বাজতে যাবে প্রায় 3টে বাজে। রিত খাইনি, গিয়ে আমি রিতকে খাওয়াবো। ওটা ছাড়া কি আরাম লাগছে না। থেকে টোটোও পেয়ে গেলাম সাথে সাথে, একদমই টোটোর অভাব নেই, যখনই বেরোবে তখনই টোটো পেয়ে যাবে। শুধু টোটো না, এমনকি ফাঁকা টোটোও পাবে। তো এই জিনিসটা খুব সুবিধে এখানে। ডাব দাও তো দুটো, নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ দাদা, নিয়ে যাবো কিসে? তো মা এত ভারী কত। আমি ডাব নিয়ে টোটোতে উঠে পড়লাম, এবার বাড়ির দিকে যাই, এবার দোকানে যাবো। দোকানে যাবো, আমার পক্ষে সম্ভব না। 3টে ডাব এত ভারী, তুমি হাতের আমার এই জায়গাটাকে বুঝতে পারছো, মানে আমার হাত জ্বলে যাচ্ছে। তাহলে আমি এই দড়িগুলো দিয়েছে, বিশ্বাস করো থামতে হচ্ছে না। গেটটা এটা লাগাইনি, গেটটা খোলাই ছিল। মা গেটটা খোলাই ছিল, আমি দোকান থেকে, হ্যাঁ ভিডিও করছি তো। দেখো আমি আর দোকান যেতে পারলাম না, এটা নিয়ে এনেছি, নিয়ে কি করে দোকান যাবো আমি? ডাব নিয়ে চাগে দেখো না একবার, আমি না এটা নিয়ে আমি ইন্টু দোকানতে পারলাম না। হাত হাত দেখো সোজা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হেঁটে না 420 মোড় থেকে নাম, এটা তো পড়ার মতো ডাকাত, জল হয় না। 420 হেঁটে নিয়ে আসবো, দেখুন আমি রাস্তায় গড়িয়ে গড়িয়ে আসতাম। তাহলে 420 মোড় থেকে হেঁটে নিয়ে আসবো, এটা তো দম বেড়ে গেলো, হাত সোজা হচ্ছে না। আর 420 মোড় থেকে নিয়ে আসবো, তাও এটা এখানে অনেক জল ভালো বলে এখানে দিকে গেলাম, ওদিকে গেলাম না। কিন্তু এটা নিয়ে আর ইন্টু দোকান ঢুকতে পারলাম না, পরে গিয়ে ইন্টু দোকান জিনিস নিয়ে আসবো। কেন গায়ে পড়বো কিন্তু, ভর্তি আছে, খাও আগে খাও। মিষ্টি না তো ডাবে যখন মুভু লাগবে নাকি?